নমস্কার বন্ধুরা, মধুমিতাস ডায়েরিতে আরেকটা নতুন রেসিপি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তো আজকে বানাবো চিংড়ি মাছের লাউ পাতা দিয়ে পাতুরি। তো চিংড়ি মাছের পাতুরি বানানোর জন্য নিয়ে নিয়েছি মাঝামাঝি সাইজে কয়েকটা চিংড়ি, মানে প্রায় 500 গ্রামের মতো চিংড়ি ছিল এখানে। চিংড়িগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর মশলাটা আপনাদের আগে দেখানো হয়নি, তাই বাটাটাই দেখিয়ে দিচ্ছি। সর্ষে, পোস্ত আর একটু নারকেল দিয়ে, হাফ নারকেলের হাফ মালাটা দিয়েছি। আর এদিকে সর্ষে, পোস্ত আন্দাজ মতো দিয়ে সুন্দর করে বেটে নিতে হবে। তাই এই পেস্টটা দিয়েছি 4 চামচের মতো। আর একটু পরিমাণ লাগলে আপনাদের কম বেশি মাছের উপর নির্ভর করবে। সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা বাটা। তো লঙ্কা বাটাটা নিজেদের ঝালের পরিমাণ অনুযায়ী নেবেন, মাছের পরিমাপ ও ঝালের পরিমাপ অনুযায়ী। যদি বাচ্চা খায় তাহলে অল্প দেবেন, যদি নিজেরা খান একটু বড়রা খান তাহলে একটু বেশি দিতে পারেন, কারণ এই সব বাটা বা ভাপা খেতে একটুখানি মানে একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম হাফ চামচ নুন, কারণ এটা স্বাদ, নুনটা হচ্ছে আপনার মাছের কোয়ান্টিটি অনুযায়ী দিতে হবে কতটা পরিমাণে নুন লাগবে। তারপরে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, এরপরে কমন যে কটি মশলা সে কটি মশলাই দিয়ে দেবো। তো হলুদ গুঁড়ি দিয়ে দিলাম, তারপরেই দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ি। এটা ঝাল, এটা কালারেরটা দিলাম। তারপরে ঝালেরটাও যদি ইচ্ছা হয় তাহলে ঝালেরটাও দিতে পারেন। আমরা ঝালেরটা দিইনি, যেহেতু কালারেরটা লঙ্কা বাটা দিয়েছি সেই জন্য কালারেরটাই একটু দিয়ে দিলাম হাফ চামচের মতো। দিয়ে এটাকে সুন্দর করে এরপরে দিয়ে দিতে হবে কাঁচা সর্ষের তেল। মানে এটা সর্ষের তেল ছাড়া অন্য কোনো তেলে কিন্তু এই ভাপা বা পাতুরি কিছুই ভালো লাগে না। তো এটাকে সুন্দর করে সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা মেশাতে হবে কিন্তু হাতে করেই, চামচে করে বা কিছুতে কিন্তু মেশালে এর স্বাদটা সেরকম আসে না। মানে অনেকেই বলবেন হয়তো হাতে মাখামাখি করছে, তবু এর হাতের স্বাদ একটা আলাদাই স্বাদ, হাতে মাখা। আর এটা পুরোপুরি হবে কাঁচা মাছে, কোনো ভাজা বা কিছু করা যাবে মানে করতেই পারেন, কিন্তু এই স্বাদটা পাবেন না। তো সুন্দর করে মেখে নিয়ে এবারে দিয়ে দিলাম 2-4 দানা চিনি, খুব একটা বেশি না, শুধু ব্যালেন্সের জন্য 2-4 দানা চিনি দেওয়া হলো। দেখুন মনে হচ্ছে যেন তেলটা একটু কম হয়েছে। যারা কম তেলে খেতে পছন্দ করেন তারা একটু কমই তেল দেবেন, আর এটা একটু বেশি তেল দিলে ভালোই লাগে, স্বাদটা বেশ ঝাঁঝ, তেলের একটা ঝাঁঝ, সেটা ভালো লাগে। এই যে দেখুন তেলটা এবারে যেন হয়েছে ঠিকঠাক। এবারে তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে এরপরে নিয়ে নিতে হবে লাউ পাতা। তো লাউ পাতাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কারণ বর্ষাকাল, এমনি পাতার মধ্যে অনেক রকমের পোকামাকড়ের জাল হয়েই থাকে। তো ওটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দুটো পাতাকে এইভাবে, যদি খুব বড় পাতা থাকে একটা পাতাতেও হয়ে যাবে, কিন্তু দুটো পাতা দিলে সুবিধা হয় মুড়াতে। তো দুটো পাতাকে এইভাবে দিয়ে তার মধ্যে একটা তো চিংড়ি ছোটো ছোটো, যেহেতু মানে খুব বড় জাম্বো সাইজের তো নয়, মিডিয়াম সাইজের চিংড়ি বলে 3-4টে যে পাতায় যেমন দেওয়া যায় সে পাতায় তেমন দিয়ে, এই পাতায় যেমন 3টে চিংড়ি মাছ দিয়ে উপরে একটু ব্যাটার দিয়ে দিলাম। আপনারা চাইলে পাতার মধ্যে একটু সর্ষের তেল মানে বুলিয়ে নিতে পারেন, কিন্তু যেহেতু আমি সর্ষের তেল বোলাইনি, আমি পুরো নর্মাল পাতার মধ্যেই দিয়ে দিলাম। এইভাবে নিয়ে তারপর সুন্দর করে র্যাপ করে নিতে হবে। কেউ টুথপিক দিয়ে র্যাপ করে, টুথপিক দিয়ে যদি বাই চান্স ছেড়ে যায় সেই ক্ষেত্রে আমি করে নিলাম সুন্দর করে সুতো দিয়ে বেশ করে জাপকে জুপকে একেবারে বেঁধে দিয়েছি। তো দেখতে থাকুন ফুল ভিডিওটা, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, একবার করে দেখতেই পারেন, আশা করি ভালোই লাগবে খেতে। তো এই যে সুন্দর করে সুতো দিয়ে একবারে আষ্টে পিষ্টে বেঁধে নেওয়ার মতো বেঁধে নিয়েছি, যাতে পাতাটা খুলে না যায় কোনো ক্রমে। এইভাবে বেঁধে নেবেন। চলুন আর একটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে একটা পাতা প্রায় বাঁধা আমাদের কমপ্লিট। প্রথমটা একটু কসরত করতে হয়, তারপরে আস্তে আস্তে মানুষ বুঝেই যায়। তো এই যে দেখুন প্রায় আমাদের বাঁধা কমপ্লিট। ভাববেন অনেকটা সুতো, হ্যাঁ একটু বেশি করেই সুতো দিয়ে করেছি, যাতে কোনো ক্রমে যেন খুলে না যায়। এই যে একটা কমপ্লিট হয়ে গেছে, এবার দ্বিতীয়টা আর একবার দেখিয়ে দিই। কে কোথা দিয়ে দেখছেন একটা করে কমেন্ট করবেন, কমেন্ট করলে খুবই ভালো লাগে, আরও উৎসাহিত হই। তো এই যে দ্বিতীয় পাতাটাও সুন্দর করে দুটো করেই পাতা দিয়ে করছি, যেহেতু পাতার পরিমাণ কম। আর মাছটাও মোটামুটি 3-4টে করে দিলেই প্রায় 7-8টা পাতুরি হবে। তো এই যে সুন্দর করে দিয়ে তার উপরে মশলাটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, যাতে এই মশলাটারও তো একটা টেস্টই আলাদা। এবার সুন্দর করে দিয়ে এটাকে আবারও ওইভাবেই র্যাপ করে নেবো। তো দেখতে থাকুন ফুল ভিডিওটা, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে বন্ধু বান্ধব ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন, আর একটু বেশি ভালো লাগলে একটা করে কমেন্ট করে দেবেন। তো এই যে আবারও মোড়ানোটা একটু দেখিয়ে দিই। একটা মোড়ানোয় আশা করি বুঝতে না পারলেও এটাতে আশা করি বুঝতে পেরে যাবেন। এই দুদিকটা ফোল্ড করে পাটিসাপটার মতো দুদিকটাকে বুঝিয়ে দিয়ে তারপরে মধ্যেখানটা দিয়ে বন্ধ করে দেওয়া, আর কি যেটা বাংলা ভাষায় বলে। তারপর সুতো দিয়ে সুন্দর করে বেঁধে দেওয়া। এই যে সুতো করে সুন্দর করে বেঁধে দিলেই হয়ে গেল এই একটা পাতুরি রেডি। তো এইভাবে সবকটা পাতুরি রেডি করে নিচ্ছি। তো চলুন সবকটা পাতুরি রেডি হতে হতে ওইদিকে
গরম জলটা বসিয়ে নিই, কারণ এদিকে বাঁধাবাঁধি করতে করতে ওইদিকে গরম জলটা হয়ে এলে খুব একটা সময় লাগবে না, আর খুব সময় সাপেক্ষ, আর খুব তাড়াতাড়িও রান্না হয়ে যায়, আর কোনো ঝামেলা থাকে না। এই যে দেখুন, তারপরে আমি গ্যাসটা জ্বালিয়ে গরম জলটা বসিয়ে নিচ্ছি। অনেকে কড়াইয়ে তেলে ভেজেও নিতে পারেন, কিন্তু আমি ভেজে করছি না, আমি ভাপে করব। তাই গরম জলটা বসিয়ে নিলাম। গরম জলটা একটু হতে না হতেই এদিকে আমার মোটামুটি পাতুরিগুলো বাঁধা কমপ্লিট। দেখুন সব কটা বাঁধা কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে গরম জলটা ততক্ষণে একটু ফুটে যাবে, তো ফুটে গেলেই আমি পাতুরিগুলো বসিয়ে দেবো। যদি নতুনত্ব কোনো ভিডিও দেখতে বা রান্নার রেসিপি জানতে ইচ্ছা করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, নিশ্চয়ই চেষ্টা করব সেই রেসিপি বা ভিডিও তৈরি করার। তো দেখুন আমার সব কটা পাতুরি রেডি, আর ওইদিকে প্রায় জলটা গরমও হয়ে গেছে। চলুন এবারে পাতুরিগুলো সুন্দর করে থালার মধ্যে সাজিয়ে নিই। একটা এরকম ঝাঁঝরি থালা নিতে হবে, সেই থালার মধ্যে তেল ব্রাশ করে নিতে হবে। তো দেখুন জলটাও বেশ ফুটে গেছে, মানে ভাপ বেরোচ্ছে, আর উপর দিয়ে তেলটা ব্রাশ করে নিলাম। তো উপর দিয়ে তেলটা মাখিয়ে নেওয়ার পরে যাতে পাতুরিগুলো লেগে না যায়, ওই কারণে তেলটা অল্প তেল ব্রাশ করলেই হবে। তারপর একটা একটা করে এরকম পাতুরি সাজিয়ে দিলাম প্লেটের মধ্যে। যদি ঝাঁঝরিটা বড় হয় তাহলে একসাথে সবকটাই হয়ে যায়, যেহেতু আমাদের খুব একটা বড় নয়, মিডিয়াম থালা, সেহেতু আমাদের 4টে পাতুরিই ধরলো। তো এই যে 4টে পাতুরি দিয়ে দিলাম। এর উপরে যে ঢাকাটা দিতে হবে পুরো চাপ ঢাকা, যাতে বাষ্পটা কোনো মতেই বাইরে বেরিয়ে না যায়। এই যে চাপ ঢাকা দিয়ে ঘড়ি ধরে 10 মিনিট এটাকে কিন্তু একদিকটা হতে দিতে হবে। ঘড়ি ধরে 10 মিনিটই হতে দিতে হবে, বেশি হলেও খুবই ভালো, কিন্তু কম হওয়া যাবে না, তাতে মাছটা যেন কাঁচা না থাকে। তো এই যে দেখুন কেমন একটু ফুলে উঠেছে না, যতটা পরিমাণে দিয়েছিলাম তার থেকে একটু বেশি ফুলে উঠেছে। তো এইটা একদিকটা হয়ে গেছে, চলুন আস্তে আস্তে আর একদিক উল্টে দিই। তো দুদিকটাই সুন্দর করে আবারও পরের পিঠটাও কিন্তু যখন দেবো আবারও ভাপে দেবো 10 মিনিট। এইভাবে 10 মিনিট করে 20 মিনিট দিলেই কিন্তু আমার পাতুরি রেডি। এমন কিছু ঝামেলা নয়, ঝঞ্ঝাট নয়, শুধু মশলাটা মাখিয়ে কাঁচা মাছে, এবারে যা যেমন পাতায় দেয়, আমরা লাউ পাতায় দিয়েছি, কলা পাতায়ও দেওয়া যায়, এমনি যে কোনো পাতাতেই দেওয়া যায়। তো আমরা লাউ পাতায় দিয়েছি, আশা করি এই পাতাটাও কিন্তু খাওয়া যায়, পাতাটাও কুক হয়ে যাচ্ছে, সেদ্ধ হয়ে যাচ্ছে পুরোপুরি। যারা খেতে চায় পাতাটাও কিন্তু খাওয়া যায়। তো এই যে সুন্দর করে আবারও সব কটা মাছকে উল্টে দিয়ে আবারও 10 মিনিটের জন্য ঢেকে দেবো। তো ঢেকে দেওয়ার পরে দেখুন হয়ে গেছে আমার পাতুরি রেডি। কেমন ফুলে উঠেছিল, সেগুলো একটু বসে গেছে, যেহেতু ঠান্ডা নামিয়ে নেওয়া হয়ে গেছে অনেকক্ষণ। তো এই যে আমার পাতুরি রেডি। চলুন এবারে গরম ভাতে একটু পরিবেশন করে দেখাই কেমন হয়েছে। পাতুরিগুলো বেশ সুস্বাদু হয়েছিল, না খেয়ে বলছি না, খেয়েই বলছি। একবার প্লিজ ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। যারা করে খেয়েছেন তারা তো জানেনই এর স্বাদ বা এর খেতে কেমন, আর যারা এখনও করেননি, ভাবছেন করব কি না, একবার ট্রাই করে দেখতেই পারেন। আজকের ভিডিওটা ফুল দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখুন এরপরে আমি টেস্ট করে একবার দেখাবো, আর পাতুরিটা খুলেও আমি দেখাবো কেমন হয়েছে। তো এই যে অনেকটা সুতো দেওয়ার জন্য কোনো দিক থেকে কিন্তু ছেড়ে যায়নি বা বেঁধে যায়নি। যারা নতুন রাঁধুনি তাদের জন্য এটা কিন্তু খুবই ইউনিক একটা রেসিপি, আর খুব দুর্দান্ত নতুনত্ব রেসিপি। তো চলুন দেখতে থাকুন, আমি এবারে এটা কেমন করে খুলি বা দেখাই কিভাবে পরিবেশন করলাম। এই যে সুন্দর করে পাতুরিটাকে খুলে যায়, যেমন বাইন্ডিংটা যেমন যার, আমার যেহেতু একটু শক্তপোক্ত বাইন্ডিং তাই একটু খুলতেও বেশ সময় লাগছে। এই যে দেখুন ভেতর থেকে পুরো পাতাটাও সুন্দর নরম তুলতুলে আর সেদ্ধ হয়ে গেছে, মাছটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আজকের মতো এখানেই টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। চলুন একটা মাছ ভেঙে দেখাই কতটা নরম হয়েছে আর সেদ্ধ হয়েছে কিনা। তো এই যে আগে পাখিকে দিয়ে নিলাম, ও তো বলছে আমার গন্ধেতেই যেন আলাদা ঝাঁঝ একটা সুন্দর লাগছে। তো চলুন আমি একটা মাছ নিয়ে আপনাদেরকে ভেঙে দেখাই কেমন হয়েছে। এই যে দেখুন পুরো নরম সফট একেবারে তুলতুলে। দাঁড়ান একবার ভেঙে আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখুন এক চাপেতেই ভেঙে গেল। টাটা বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকে তো টাটা।